হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবাই? তো আমি ফাইনালি আজকে একটা দারুণ দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের এই রেসিপিটি। যাদের মুখের মধ্যে কোনো রকম রুচি থাকে না, ভাত খেতে একঘেয়েমি ভালো লাগে না, তারা অবশ্যই তাদের জন্য আজকের এই রেসিপিটি। পার্টিকুলারলি আমার কথাই বলি, আমার যখন ভাত খেতে একদম ইচ্ছে করে না তখন আমি এই রেসিপিটি ট্রাই করি। ভীষণ ভালো লাগে খেতে। আর আমাদের বাড়িতেও সবাই খুব বেশি পছন্দ করে আমার হাতের এই রেসিপিটি। এটাকে তোমরা বিরিয়ানিও বলতে পারো বা তেহারিও বলতে পারো। আমি অবশ্য মাটন দিয়ে রান্না করছি, তোমরা চাইলে এটা এইভাবে চিকেন দিয়েও করতে পারো। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে কিভাবে এই রেসিপিটি ঝটপট তৈরি করে নেওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই রেসিপিটি যে কেউ তৈরি করতে পারবে একবার দেখলেই। কোনো রকম ঝামেলা নেই, কোনো রকমের দেরি নেই, একদম চটজলদি তৈরি হয়ে যায় এই রেসিপিটি। আর খেতেও হয় দুর্দান্ত। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি তৃপ্তি করে খায়। যাদের বাড়িতে বাচ্চারা অনেক বেশি বিরিয়ানি খেতে পছন্দ করে তারা এই রেসিপিটি অবশ্যই তৈরি করে খাওয়াবে বাচ্চাদেরকে। তাহলে ওরা বুঝতেই পারবে না যে এটা আমরা কি খাচ্ছি, ওরা ভাববে বিরিয়ানি। আর অনেক অনেক বেশি তৃপ্তি করে মজা করে খাবে তারা। এই রেসিপিটি একবার যে খাবে সে এর স্বাদ কোনো দিনও ভুলতে পারবে না। ও মনে করবে ভাত খাবো না, তো এই দিয়ে প্রতিদিন তৈরি করে খাবো আমি। তো এটাতে কোনো অসুবিধাও নেই, সেরকম কোনো তেল মশলাও লাগে না, হালকা তেল মশলাতে রান্না হয়ে যায় এই রেসিপিটি। আর খুব সহজ, খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে। তোমরা যেভাবে রেগুলার মাংস রান্না করো মশলা দিয়ে, আমি ঠিক সেইভাবেই মাংসটাকে রান্না করে নিয়েছি, মানে মাটনটাকে। চালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এইভাবে চালটাকে আমি ভেজে নিয়েছি। মানে আমি যে কড়াইটাতে রান্না করলাম সেটাতে ঝোলটা একটু ছিল মাটনের, সেইটা আমি চালের সঙ্গে একসঙ্গে মিশিয়ে ওর মধ্যে কষিয়ে নিয়েছি। এর জন্য খেতে আরও অনেক বেশি মজা হয়। তো এবার চালটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়েছি আমি মাংসটা। দেখো চালটা কিন্তু চাল নেই, পুরো ভাত হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর কি দিয়েছি, আর সেরকম কিছুই দেইনি। তারপরে দিয়েছি উপর থেকে গরম মশলা আর দিয়েছি ঘি। সব কিছু আবার উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দমে দিয়ে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি আমি সার্ভ করে। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত। তৈরি হয়ে গেল আমার আজকে দুর্দান্ত স্বাদের তেহারির রেসিপি।